একেবারে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন যে ইস্তেগফারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন বান্দা ইস্তেগফার করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যেটা যেটা দেওয়া দরকার সবটাই দিবেন। মানে এই জন্য ইমাম হাসান বসরি রহমতুল্লাহ কাছে এক ব্যক্তি এসে একটা বললেন যে আমার এই জিনিসটা দরকার, তখন বলি যা ইস্তেগফার করো। তো আরেকজন বলে আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি, বলে ইস্তেগফার করো। ইস্তেগফারটা যদি কেউ আমল হিসেবে করে থাকেন তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরজাটা রহমতের আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো সবগুলো ওপেন হয়ে যায়। প্রথম কথা হচ্ছে তিনি রোজা রেখে ফেলেছেন, ভাঙতি রোজা নিয়ত, উনি কিন্তু সবে বড় তো রোজা রাখেনি, ভাঙতি রোজা। বাংতি রোজার নিয়ত করে যদি রাখেন তাহলে তো আপনার রোজা হয়ে গেছে, আপনার গুনাহ হবে কেন? গুনাহ হওয়ার প্রশ্নই আসে না। এই রাতে পড়লো, এই দিনে পড়লো, এই দিনে পড়লো, কোনো আপনার নিয়ত তো হলো ভাঙতি রোজা। বাংতি রোজা এই রাতেও মানে এই দিনেও আদায় করতে পারবেন, এতে কোনো গুনাহ হবে না। কিন্তু আপনার কথাটা আসলে মানে কোথাও যিনি একটা মানে আছে গ্যাপ, উনি ভাষার দিক থেকে স্পষ্ট করতে পারেননি, না গ্যাপ আছে, অন্য একটা গ্যাপ রয়েছে এর মধ্যে। আচ্ছা, আমরা আপনার দ্বিতীয় প্রশ্নে যাই। আপনি বলছেন আপনি জেনেছেন কেউ যদি সারাদিন উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ এটা পড়ে তারপরে দোয়া করেন, দোয়া কবুল হয় না, এভাবে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। তবে ইস্তেগফার দোয়া কবুলের সর্বোত্তম পদ্ধতি বা উপায় এটা সঠিক বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু আপনি যে টেক্সট বলেছেন এই টেক্সটে কোনো হাদিস আসেনি। আস্তাগফিরুল্লাহ পড়তে পারে, মানে ইস্তেগফার হচ্ছে দোয়া কবুলের অন্যতম উপায়। এই জন্য ইস্তেগফার আল্লাহর বান্দা বেশি বেশি করলে তিনি যেটা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। একেবারে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন যে ইস্তেগফারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন বান্দা ইস্তেগফার করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যেটা যেটা দেওয়া দরকার সবটাই দিবেন। মানে এই জন্য ইমাম হাসান বসরি রহমতুল্লাহ কাছে এক ব্যক্তি এসে একটা বললেন যে আমার এই জিনিসটা দরকার, তখন বলি যা ইস্তেগফার করো। তো আরেকজন বলে আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি, বলে ইস্তেগফার করো। ইস্তেগফারটা যদি কেউ আমল হিসেবে করে থাকেন তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরজাটা রহমতের আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো সবগুলো ওপেন হয়ে যায়। এটা আছে, এটা হচ্ছে হাদিসের টেক্সট নয়, কিন্তু আপনি যে টেক্সট বলেছেন সেই টেক্সটে কোনো হাদিস নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাব, তবে এর আগে আমরা একটা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। বলুন হুজুর, আপনারা ভালো আছেন? হুজুর আলহামদুলিল্লাহ। হুজুর, আমি হুজুর কাছে জানতে চাই, আমি প্রতি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ি, হ্যাঁ, কিন্তু এই যে তার আগে আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম করে মানে শুরু করতে হবে কিনা, না বলা লাগবে না, এটা আমি হুজুর কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি। আয়াতুল কুরসি পড়েন তিনি বলেছেন। আয়াতুল কুরসি পড়ার আগে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন? না, আয়াতুল কুরসি শুরু করলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মাধ্যমে শুরু করবেন। ওয়াইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে তারপরে কোরআন তেলাওয়াত শুরু করবেন। এটা হচ্ছে বিধান। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা খিলগাঁও থেকে বলছি, রত্না। জি বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে সালাতে যে দোয়া করব সেটা কোন ধরনের সালাত, ফরজ, সুন্নত না নফল? এই একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, জি বলুন। হ্যাঁ, যে আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোতে যে শ্রমিক হিসেবে লোকগুলো যায়, ঠিক আছে, ওরা তো আমাদেরকে এক অর্থে দাস বানিয়ে রাখতেছে। আমরা তো দেখতেছি এরা গাজা বিষয় এরা কিছুই করতেছে না, দর্শকের ভূমিকায়। এখন আমার প্রশ্ন, এই যে আমাদের দেশ থেকে যে শ্রমিক হিসেবে দেশগুলো যাচ্ছে, লোকগুলো যাচ্ছে, এই ধরনের ইনকাম আমাদের জন্য হালাল না হারাম? আমার দুটি। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জানতে চেয়েছেন সালাতে আমরা দোয়া করব, কোন ধরনের সালাত, ফরজ, সুন্নত, নফল, আপনি শ্রেণী বিভাগ করেছেন। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে সহজ করে দেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে কমন সহজ করে রাখেন সেটাকে অহেতুক বাড়াবাড়ি করে নিজের উপর কঠিন করার কোনো বিধান ইসলামে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দোয়ার কথা বলেছেন, সালাতের মধ্যেই দোয়া করবেন। সালাতের দোয়ার জায়গাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। সিজদায় দোয়া করা, শেষ বৈঠকে দোয়া করা, এছাড়াও সালাত পুরোটাই দোয়া।
আমরা যখন আল্লাহু আকবার বলি, এটা আল্লাহু আকবার কি দোয়া নয়? দোয়া। সেখান থেকে আরম্ভ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা কি দোয়া নয়? দোয়া। একেবারে আল্লাহু আকবার তাকবীরাতুল ইহরাম, পুরো নামাজটাই তো দোয়া। হ্যাঁ, পুরো সালাতটাই দোয়া। মানে আমরা আসলে মানে দোয়া কি জিনিস সেটা বুঝিও নেই। আমার মনে করি হাত তুলে যেটা চাও ওটা দোয়া। হাত তুলে চাওয়া যেটা, এটাকে দোয়া মনে করেছি, না, পুরোটাই দোয়া। সুতরাং সালাতে আপনি নফলেও দোয়া করতে পারবেন, সুন্নতেও দোয়া করতে পারবেন, ফরজেও দোয়া করতে পারবেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। এবং সালাত আর সালাতের বাইরে দোয়া করার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ মাসআলা, যেহেতু উনি প্রশ্ন করেছেন, প্রসঙ্গত বলে দিচ্ছি, যেটা উম্মার সকলে জানা দরকার। সেটা হচ্ছে এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, ইমাম আমরা দোয়াটা কি সালাতের মাঝে করব, সালাতের ভিতরে করব, না সালাতের বাইরে করব আলাদা করে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেছেন সালাতের ভিতরে করাটা হচ্ছে উত্তম সালাতের বাইরে করার চেয়ে। সুতরাং সালাতের ভিতরে দোয়া করাটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। জি, দোয়া সালাতের ভিতরে উত্তম, বাইরে করা যাবে তো সেটা করা যাবে, জায়েজ যাবে তো অবশ্যই, বাইরেও দোয়া করতে পারবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আমাদের দেশ থেকে তো বিভিন্ন দেশে আমাদের শ্রমিক ভাই বোনেরা গিয়ে থাকেন, আপনি একটা চিত্র অঙ্কনের চেষ্টা করেছেন, যেভাবে যাচ্ছে, যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, মারা যাচ্ছেন, কত কিছু হচ্ছে, মাজলুম হচ্ছেন, কিভাবে যাচ্ছেন ইত্যাদি। তো তাদের ইনকাম কি হালাল হবে? কাদের ইনকামের কথা বলছেন? যারা বিদেশি শ্রমিক হিসেবে যাচ্ছেন। শ্রমিক হিসেবে যদি তিনি যান আর শ্রম করে যদি ইনকাম করেন, আর সেই শ্রম যদি বৈধ হয়, তাহলে তার ইনকাম হালাল হবে, কোনো সন্দেহ নেই। যাওয়া আসা পথ যত যেটা হোক, যে যাওয়াটা তিনি হেঁটে গেছেন, না গাড়িতে গেছেন, না নির্যাতিত হয়েছেন, না মজলুম হয়েছেন, না নির্যাতন করেছেন, না জুলুম করেছেন, এটা গুনাহ। যদি অন্যায় হয় তাকে গুনাহ হবে, কিন্তু এই কারণে ইনকাম হারাম হয়ে যাবে, এই বক্তব্য শুদ্ধ নয়। তুমি যদি হালাল করে থাকেন, পরিশ্রমলব্ধ অর্থ পান, জি জি, সেটা হালাল হবে। হ্যাঁ, হালাল কাজ করতে খুবই হবে স্পষ্টভাবে, এবং হালাল কাজের মধ্যে উপার্জন যদি হয়ে থাকে তাহলে তার উপার্জন হালাল হবে। সুতরাং মানে একটার উপর আরেকটাকে মানে এক অপরাধ আরেক অপরাধ অন্যটার উপর চাপিয়ে দেওয়া যাবে না। চাপিয়ে দেওয়ার কোনো বৈধতা নেই।